যে নির্বাচনের কমিশনের বিষয়টা আমরা কোর্ট থেকে কিছু বলতে পারি না, কারণ এটা মিনিস্ট্রি অফ হোমের বিষয়। মিনিস্ট্রি অফ হোম তার একটা নিয়ম তৈরি করতে পারে। এরা সবাই হচ্ছে ইল্লিগাল মাইগ্রেন্ট, এদের বিরুদ্ধে যে কোনো সময় আমরা মামলা করতে পারি অবৈধ অনুপ্রবেশকারী বলে। অন্যান্য পার্টিরও দাঁড়াতে পারবে না, কিন্তু অন্যান্য পার্টি আমাদের কাছে সাবজেক্ট নয়। কেন সাবজেক্ট নয়? অন্যান্য পার্টি বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করতে চাইছে না, দাস বানিয়ে দিল। সেভাবে বাংলার জমি দখল করবে ওরা, বাঙালি জাতিকে ধ্বংস করে দেবে। ওই জাতিকে ধ্বংস করাটা আমরা ঘুচিয়ে দিলাম। নমস্কার, ইনস্টা খবরে সকলকে স্বাগত জানাই। আমি তনুকা এবং এই মুহূর্তে আমি উপস্থিত আছি কলকাতা হাইকোর্ট, এবং আমার সাথে উপস্থিত আছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং লেখক মানিক ফকির মহাশয়। আচ্ছা, আজকে আপনার যে মামলাটি ছিল বলা হচ্ছে তারা নাগরিক নয়, তারা ভোটে দাঁড়াতে পারবেন না, সেটা নিয়ে কী হলো? আজকে আমাদের যে মামলাটা ছিল, এটা ভারতবর্ষের মনে হয় সবচেয়ে ডেঞ্জারাস মামলা। আমার উকিল ছিলেন, আমাদের অ্যাডভোকেট ছিলেন সব্যসাচী চক্রবর্তী এবং ওমর ফারুক গাজী, আমি অ্যাপ্লিকেন্ট। এই মামলায় যেটা আমাদের কথা ছিল, বলা ছিল যে আমরা বলছি যে নির্বাচন কমিশন যখন কাউকে ভোটের অনুমতি দিচ্ছে, ভোটে দাঁড়াচ্ছে কেউ, তখন কি দেখে দাঁড়িয়েছে? সে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড দেখিয়ে দাঁড়াচ্ছে। পরবর্তী সময় যখন দেখা যাচ্ছে যে তিনি তার ভোটার কার্ডটা ফলস, আধার কার্ডটা ফলস, পাসপোর্টটা ফলস, তাহলে তাকে পরে বেনাগরিক করা হচ্ছে। তাহলে আগে তাকে ভোটে দাঁড়াতে দেওয়া হলো কেন? তাহলে ওই সময়ই তো বলতে পারতো যারা নাগরিক তারাই ভোটে দাঁড়াতে পারবে। বিচারপতি, আজকে প্রধান বিচারপতি দীর্ঘ আলোচনার মাধ্যমে তিনি যেটা রায় দিলেন, সেটা একটু গুরুত্বপূর্ণ রায়, আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ তিনি বললেন যে নির্বাচনের কমিশনের বিষয়টা আমরা কোর্ট থেকে কিছু বলতে পারি না, কারণ এটা মিনিস্ট্রি অফ হোমের বিষয়। মিনিস্ট্রি অফ হোম তার একটা নিয়ম তৈরি করতে পারে, সেটা তাদের বিষয়। কিন্তু আমরা যেটা করতে পারি, আমরা যেটা রায় হলো সেটা হলো যে কেউ যখনই কাউকে মনে করবেন অবৈধ অনুপ্রবেশকারী, যেমন ধরুন অসীম সরকার কবিয়াল, ও ৭৪ সালের পরে এসছে ইলিগাল মাইগ্রেন্ট, মানে ৫২-র পরে যারা এসেছেন, যেমন সুজন চক্রবর্তী, যেমন অধীর চৌধুরী, যেমন নিশীথ পরামানিক, যেমন স্বপন মজুমদার, এগুলো, যেমন জগন্নাথ সরকার, যেমন অশোক কীর্তনিয়া, এরা সবাই হচ্ছে ইল্লিগাল মাইগ্রেন্ট। এদের বিরুদ্ধে যে কোনো সময় আমরা মামলা করতে পারি অবৈধ অনুপ্রবেশকারী বলে। ওদের প্রমাণ করতে হবে যে না, ওরা ৪৮ সালের আগে থেকে বাস করছে, বা ওদের বাবা ঠাকুরদার ১৯৫২ সালের ভোটার তালিকায় নাম আছে ইত্যাদি। ওদের প্রমাণ করতে হবে ওরা নাগরিক। এর ফলে বিজেপির ম্যাক্সিমাম নেতা এবছর ভোটে দাঁড়াতে পারবে না, অন্যান্য পার্টিরও দাঁড়াতে পারবে না, কিন্তু অন্যান্য পার্টি আমাদের কাছে সাবজেক্ট নয়। কেন সাবজেক্ট নয়? অন্যান্য পার্টি বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করতে চাইছে না, ধ্বংস করতে চাইছে বিজেপি। এবং বাংলাকে ডবল ডেকার সরকার করে একদম যেভাবে মুসলমানদের ওরা শেষ করতে চাইলো, যেভাবে উদ্বাস্তুদের ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট এনে কৃতদাস বানিয়ে দিল, সেভাবে বাংলার জমি দখল করবে ওরা, বাঙালি জাতিকে ধ্বংস করে দেবে। ওই জাতিকে ধ্বংস করাটা আমরা ঘুচিয়ে দিলাম। কাল থেকে আমাদের তালিকা তৈরি হচ্ছে, আমরা মামলা দায়ের করব। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরও বলছি যে বিজেপির মস্তান নোংরা বাহিনী যারা অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মনে হয়, তাদের ডিটেলস আমাদের পাঠান, তাদের বিরুদ্ধে মামলা করব। কারণ এবছর ভোট সত্যি সত্যিই খেলা হবে। আর আমার নাগরিকত্ব বিষয়ের যে গবেষণা, সেই গবেষণা আমাদের কমপ্লিট হয়ে গেছে। যে ভুল ধারণাগুলো মানুষের মধ্যে ছিল, 3টে বিষয় আমার গবেষণায় উঠে এসছে। যেমন অনেকে মনে করতেন, উদ্বাস্তু ভাইরা মনে করতেন 50 থেকে 87-র মধ্যে ভারতে জন্ম নিলেই জন্মগত নাগরিক। সেটা যে মিথ্যা, ভুল, সেটা প্রমাণ হয়েছে এবং সেটা সচেতন করা হচ্ছে মানুষদের। কারণ এখানে বৈধ পথে যারা এসেছিল পাসপোর্ট ভিসা নিয়ে, একমাত্র তাদের সন্তানরা নাগরিকত্ব পাবে, আর ইল্লিগাল মাইগ্রেন্টদের সন্তানরাও ইল্লিগাল। 2, 3 নম্বর হচ্ছে এনআরসিটা সবচেয়ে ভয়ঙ্কর নয়, ভয়ঙ্কর হচ্ছে
আজকে আমাদের যে মামলাটা ছিল এটা ভারতবর্ষের মনে হয় সবচেয়ে ডেঞ্জারাস মামলা। আমার উকিল ছিলেন, আমাদের অ্যাডভোকেট ছিলেন সব্যসাচী চক্রবর্তী এবং ওমর ফারুক গাজী, আমি অ্যাপ্লিকেন্ট। এই মামলায় যেটা আমাদের কথা ছিল, বলা ছিল যে আমরা বলছি যে নির্বাচন কমিশন যখন কাউকে ভোটের অনুমতি দিচ্ছে, ভোটে দাঁড়াচ্ছে কেউ, তখন কি দেখি দাঁড়িয়েছে, সে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড দেখিয়ে দাঁড়াচ্ছে। পরবর্তী সময় যখন দেখা যাচ্ছে যে তিনি তার ভোটার কার্ডটা ফলস, আধার কার্ডটা ফলস, পাসপোর্টটা ফলস, তাহলে তাকে পরে বেনাগরিক করা হচ্ছে। তাহলে আগে তাকে ভোটে দাঁড়াতে দেওয়া হলো কেন? তাহলে ওই সময়ই তো বলতে পারতো যারা নাগরিক তারাই ভোটে দাঁড়াতে পারবে। বিচারপতি, আজকে প্রধান বিচারপতি দীর্ঘ আলোচনার মাধ্যমে তিনি যেটা রায় দিলেন সেটা একটু গুরুত্বপূর্ণ রায়, আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ তিনি বললেন প্রোটেক্ট এবং ফরেনার্স অ্যাক্ট, লোকে এনআরসি বলে চিৎকার করেছে, আসলে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য। আর থার্ড হচ্ছে 2014 31শে ডিসেম্বরের আগে যারা এসেছেন এবং পাসপোর্ট অ্যাক্ট যারা, তারা ভারতে হিন্দু হলে শরণার্থী হয়েছেন, এগুলো টোটালটা মিথ্যা কথা। 2014 আগেই আসুক, আর 70-এই আসুক, আর 80-তেই আসুক, যারা অবৈধ পথে এসছে তারা অবৈধ অনুপ্রবেশকারী। এই তিনটে বিষয় আমার গবেষণা। এবার এর থেকে এদের উত্তরণ বাঁচার রাস্তা কি, সেইটাই আমার গবেষণার বিষয়। এটাই আমার কমপ্লিট হয়ে গেছে। আমার বইটা বেরোচ্ছে কয়েকদিনের মধ্যে। বইটার নাম হচ্ছে ভারতে অনুপ্রবেশকারী কারা এবং বাঁচার উপায়। আপনারা শুনে নিলেন বিশিষ্ট লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক মানিক ফকির মহাশয়ের বক্তব্য। এই বক্তব্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।